আপনি কি এমন একটা ব্যবসা চান যা আপনাকে ক্লান্ত করে না, বরং আরও জীবন্ত, আরও শান্ত করে তোলে? আজ আমরা কথা বলবো কিভাবে এমন একটি ব্যবসা তৈরি করবেন যা আপনার আত্মাকে পোড়ায় না, বরং আপনাকে শান্তি দেয়। আমাদের অনেকেই ব্যবসা শুরু করি স্বাধীনতার স্বপ্ন নিয়ে, কিন্তু কিছুদিন পর দেখি স্বাধীনতার জায়গা দখল করে নেয় চাপ, দৌড় আর এক অদৃশ্য ক্লান্তি। কারণটা খুব সাধারণ। আমরা ব্যবসা বানাই বাজার কি চায় দেখে, কিন্তু ব্যবসা টিকে থাকে আপনি কি চান তার ওপর। ধরুন, আপনি শুধু টাকার জন্য ফাস্ট ফুড শপ খুললেন, কিন্তু রান্নাঘরের কাজ আপনার ভালো লাগে না। ফলাফল, প্রতিদিনের গরমে মনটাই পুড়ে যায়। ব্যবসা যদি আপনার ভেতরের সুরের সঙ্গে না মেলে, একসময় সেটাই আপনাকে নিঃশেষ করে দেবে। একটা আত্মনিরাপদ ব্যবসার জন্য লাগে 3টি জিনিস। 1. আপনার শক্তি। কোন কাজ করতে করতে আপনি সময় ভুলে যান? যে কাজ আপনাকে শান্ত করে সেটাই আপনার আসল শক্তি। 2. আপনার গল্প। মানুষ শুধু পণ্য কেনে না, মানুষ গল্প কেনে। আপনার জীবনের যে অভিজ্ঞতা আপনাকে বদলে দিয়েছে, সেই গল্পই হতে পারে আপনার ব্যবসার ভিত্তি। 3. আপনার সীমা। সীমা না থাকলে ব্যবসা আপনাকে গ্রাস করবে। সময়, এনার্জি, পরিবার সব কিছুর জন্য পরিষ্কার সীমা দরকার। ব্যবসা শুরু করার আগে নিজেকে শুধু 4টি প্রশ্ন করুন। 1. এই কাজ কি আমাকে শান্তি দেয় নাকি শুধু টাকা দেয়? 2. আমি এটা 5 বছর ধৈর্য নিয়ে করতে পারবো? 3. এটা কি আমার পরিবার বা মানসিক স্বাস্থ্যের সঙ্গে সংঘর্ষ তৈরি করবে? 4. এটা কি আমার জীবনের গল্পের সঙ্গে মেলে? 4টির মধ্যে 3টির উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথে আছেন। আত্মনিরাপদ ব্যবসা দ্রুত তৈরি হয় না, এটা তৈরি হয় ধীরে, গভীরভাবে। ধীরে শুরু করুন, ছোট ছোট জিতগুলোকে উদযাপন করুন। নিজেকে হারিয়ে না ফেলে ব্যবসাকে বড় হতে দিন, কারণ শেষ পর্যন্ত ব্যবসা আপনার জীবনকে সার্ভ করবে, আপনি ব্যবসাকে নয়। শেষ কথা একটাই, আপনার আত্মা যদি শান্ত থাকে, আপনার ব্যবসাই হবে সবচেয়ে শক্তিশালী। নিজের শক্তি, নিজের গল্প আর নিজের সীমা, এই 3টি আপনাকে এমন একটি ব্যবসা দেবে যা আপনাকে পোড়াবে না, বরং আপনাকে আরও উজ্জ্বল করে তুলবে। আপনার শক্তি, গল্প আর সীমা, এগুলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর নতুন ব্যবসার আইডিয়া জানতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।